হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইউনূসে বলেন, হুয়া ইউহয়ী, তিনি জীবন দান করেন। হুয়া ইউহয়ী, জীবনকে দান করেছেন আল্লাহ। আল্লাহ আল্লাহ, এই নামটা কি বেশি তৃপ্তি, মজা, ইন্টারেস্ট? এই নামটি জপলে শান্তি পাওয়া যায় কি যায় না? অবশ্যই শান্তি পাওয়া যায়। আল্লাহ আল্লাহ, সারাদিন ধরে জিকির করেন, মজা আর মজা, এর মজা ফুরাবে না। আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহগুলি পাঠ করবেন। তাহলে হুয়া ইউহয়ী, তিনি আমাদেরকে জীবন দান করেছেন, ওয়া ইউমীত, এবং তিনি আমাদেরকে মৃত্যু দান করবেন। যিনি জীবন দিলেন তিনি মৃত্যু দান করবেন। যিনি হায়াতের মালিক, হুয়া ইউহয়ী, যিনি হায়াতের মালিক, ওয়া ইউমীত, তিনি মৃত্যুর মালিক। হায়াতের মালিকও যিনি, মৃত্যুর মালিকও তিনি। ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহ পাক বলেন তোমাদের সবাইকে তার কাছে ফিরে যেতে হবে। তার কাছে আবার ফিরে যেতে হবে। অনেকে বলে যে ফিরে যাওয়া লাগবে না, যাব না। বললেও যাওয়া লাগবেই। লাগবে কি না? লাগবেই। যাইতে না চাইলেও আপনাকে যেতেই হবে, যেতেই হবে। না যায় কোথায় যাবে? ফাআইনা তাযহাবুন, যাবে কোথায়? যাওয়া কোথায় এখন? ফাআইনা তাযহাবুন, এখন কোথায় যাবে? আল্লাহ তাআলা বলতেছেন। সম্মানিত উপস্থিতি, সূরা ইউনূসের ভূমিকায় কিছু কথা বলি, তারপর ইনশাআল্লাহ মূল আলোচনায় আমরা চলে যাব ইনশাআল্লাহ। গভীরে কোরআনের আলোচনায় আমরা ইনশাআল্লাহ তৃপ্তি সহকারে কোরআন শুনব। মুমিনের তৃপ্তি কোথায় রয়েছে? কোরআনে। মুমিনের শান্তি কোরআনে। মুমিনের শান্তি রাসূলের সুন্নাহ। মুমিনের জিন্দেগি ইসলাম, আর বেঈমানের জিন্দেগি ইসলামের বাহিরে। মুনাফিকের জীবন ইসলামকে মাইনাস করে দিয়েছে, কাফের ইসলামকে মাইনাস করে দিয়েছে, আর মুমিন ইসলামের ভিতরই রয়েছে। যারাই মুমিন, যারা ইসলামের ভিতর থাকবে, বাউন্ডারি, মসজিদের বাউন্ডারি আছে কিনা? ইসলামের বাউন্ডারি আছে কিনা? এই বাউন্ডারির ভিতর যারা থাকবে তারাই জান্নাতে যাবে। আর বাউন্ডারির বাইরে যারা আছে তারা জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে। কথা কি ঠিক আছে? মুরগির ডিম মুরগির শরীরের পাখা দিয়ে, বক দিয়ে, পুরোটা শরীর দিয়ে ডিমে তাপ দেয়, এটা আমরা দেখেছি কিনা? যে ডিমগুলি বাউন্ডারির ভিতর রয়েছে ওই ডিমগুলি তাপ পায় এবং ওর থেকে বাচ্চা বের হয়ে আসে। এর থেকে সুন্দর দৃষ্টান্ত আর কি হতে পারে? তো আর যে ডিমগুলি যদি পাখার ভেতরে নাই, তাপ পাচ্ছে না, ওই ডিমের থেকে কি বাচ্চা বের হবে? তা আপনি মুমিন, আপনি ইসলামের ভেতর থাকবেন না, ইসলামের বাইরে যাবেন আর করবেন আল্লাহ জান্নাত দাও, জান্নাত দাও। জান্নাত দিবে? কখনোই না। মুমিন হন, মুত্তাকি হন, খাঁটি নির্ভেজাল ইমানদার হন, মুমিন হন, ইমানদার হন, মুসলমান হন, আল্লাহ জান্নাত দান করবেন। এই জান্নাতের কথা রাসূল বলেছেন, সাহাবায়ে কেরামরা বলেছেন, তাবেঈনরা বলেছেন, তাবেঈনরা বলেছেন, আকাবেরে দ্বীন বলেছেন, সালিহিনরা বলেছেন, নায়েবে রাসূলরা বলেছেন, বলতেছেন। কোনো ইমামের, কোনো খতিবের, কোনো মুসল্লির সাথে কোনো দ্বন্দ্ব, কোনো শত্রুতা আছে? কোনো ইমাম, কোনো খতিব কাউকে কটাক্ষ করে কথা বলে না। কেউ কিন্তু আবার আছে গায়ে পড়ে টানে নেয়। দেখেন, কোরআন একটা আয়না। কোরআন একটা কি? আয়না।
আপনি অবশ্যই মসজিদে আসার আগে আয়নাতে চেহারাটা দেখেছেন কিনা, দেখেছেন কিনা? অনেকেই দেখেছেন, তাই না? যে আমার টুপিটা ঠিক হয়েছে কিনা, দাড়িটা ঠিক হয়েছে কিনা, হ্যাঁ, আমার সৌন্দর্যটা, আমি কিভাবে যাচ্ছি মসজিদে, আল্লাহর ঘরে, জান্নাতের বাগানে, এই বিষয় নিয়ে আমরা আয়নাতে অবশ্যই দেখেছি। আমার হাতে যেটা দেখতেছেন কোরআন, এটা হচ্ছে আয়না। এই আয়নার সামনে আসলে সব ধরা পড়ে। কি পড়ে? সব ধরা পড়ে। এই যে গত শুক্রবারে জুমার দিনে আমি ছিলাম দ্বিতীয় মেহমান, বজলুর রশিদ ছিল প্রধান মেহমান, আমার সফর সাথী ছিল এই যে আমাদের ফুয়াদ ভাই। তা আমি যখন মঞ্চে উঠি, সকলের চিন্তা যে দ্বিতীয় বক্তব্য কেমন হয়, তো বজলুর রশিদ আসুক, তারপরে প্যান্ডেলের ভেতর প্রবেশ করব। এই গুনাহগার যখন মাইকে ফু দিল, যখন কথা বলা শুরু করলাম, প্রায় 5 থেকে 7 হাজার লোক মুহূর্তের ভেতর মাঠ ভরপুর হয়ে গেল। ফুয়াদ ভাই, কি সত্য কিনা? ফুয়াদ ভাই কথা বলেন। এই আপনার নাম ফুয়াদ না? হ্যাঁ সত্য, ভাই ছিল আমার সফর সাথী, উনি দেখেছেন বাস্তব। আসলে আমার জন্য লোক বসে না, এই যে এটা আমি আমার কথা বলতেছি তো। কোরআন, কোরআনের আকর্ষণে যখন কোরআন থেকে কোরআন বিল কোরআন, কোরআন টু কোরআন যখন বলা শুরু করলাম, তখন আশেপাশে কোত্থেকে যে লোক মুহূর্তের মধ্যে চলে আসলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস 58 নম্বর আয়াত। কত নম্বর? এই যে মজমায় বসেছি, এই মজমা সম্পর্কেই আল্লাহ তাআলা সূরা ইউনূসের 58 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, ও নবী, আপনি মানুষদের উচিত, নবী আপনি বলুন, মানুষদের উচিত কোরআন রূপী, কি রূপী? কোরআন রূপী আল্লাহর অনুগ্রহ এবং তার রহমতের কারণে আনন্দ প্রকাশ করা। আমাদের কি এখন আনন্দ প্রকাশ করা লাগবে কিনা? আল্লাহ নিজেই বলতেছেন মুমিনের আনন্দ। একটু আগেই বলছি, কোরআন শোনা, কোরআন জানা, কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন মানা, কোরআনের রাস কায়েম করা, এর ভিতর মুমিনের শান্তি, মুমিনের ফাদল, অনুগ্রহ, আল্লাহর রহমত, এর ভিতর মুমিনের জন্য কল্যাণ রয়েছে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, আপনি কোরআন দিয়ে বক্তব্য দিন। কি দিয়ে বক্তব্য দিন? এখানে ফাযাক্কির ফাইন্না যিকরা, এখানে জিকির মানে কোরআন। সমস্ত তাফসীর কারক একমত, জিকির মানে আল্লাহু, আল্লাহু নয়। পীর সাহেবরা বেছে নিয়েছে জিকির মানে আল্লাহু, আল্লাহু। 10 লতিফার জিকির। এখানে জিকির শব্দের অর্থ সমস্ত তাফসীর কারক বলছেন কোরআন। কি জিকির মানে? এখানে কোরআন। হে নবী, আপনি বলে দিন মানুষের উচিত, মানুষের উচিত কোরআন রূপী আল্লাহর অনুগ্রহ ও তার রহমতের কারণে আনন্দ প্রকাশ করা। আমরা তো আনন্দ প্রকাশ করতেছি। মোমেনরা কোরআন শোনার ভেতর আনন্দ, আর মুনাফেকরা গান শোনার ভেতর ওরা তৃপ্তি লাভ করে। কোন মুনাফেক কোরআন শুনে আনন্দ, শান্তি, তৃপ্তি তারা পাবে না। ওরা পাবে গান বাজনা করে। কি বলেন, ঠিক কিনা? আর আমরা আবার গান বাজনায় গেলে তৃপ্তি পাবো না। আর আমরা, আমাদের নফস, আমাদের দিল, মন, কল গানের দিকে যাবে না, যাবে না, যাবে না। কি বলেন, ঠিক কিনা? গানকে ঘৃণা করতে হবে, গানকে অপছন্দ করতে হবে, বাদ্যযন্ত্রকে ঘৃণা করতে হবে, অপছন্দ করতে হবে। তো মোমেন তৃপ্তি পায় কোরআন শোনার ভেতর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যা কিছু জ্ঞান সম্পদ জমা করেছে, জ্ঞান সম্পদ যা জমা করেছে, এটার চাইতে অনেক ভালো, অনেক উত্তম এই মাহফিল। সুবহানাল্লাহ।
আপনার সম্পদের থেকে আপনার যত জ্ঞান, দুনিয়াবি জ্ঞান অর্জন করেছেন, FCPS PhD হোল্ডার, অনেক ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি, অনেক কিছু নিয়েছেন। আল্লাহ বলতেছেন এ সমস্ত জ্ঞান অর্জন করার থেকে, সম্পদ থেকে, আল্লাহর কোরআনের থেকে সর্বোত্তম আমল আর কি হতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসেন মূল আলোচনায় এখন আমরা চলে যাই। আমি বোধহয় সম্ভবত 2টি জুমা যাবত ধারাবাহিক একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট বিষয় আলোচনা আমি করেছি 2টি জুমা। আজকে ইনশাআল্লাহুল আজিজ আলোচনার সেই সাবজেক্ট আজকে শেষ করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সাবজেক্টটা মনে আছে, বর্তমানে যারা ইসলামী আইন চায় না বা ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা আদৌ করা সম্ভব কিনা এই সন্দেহেতে ভুগছে, তাদের জন্য আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন আল কোরআন। চলুন কোরআন থেকে মেনে নেই কোরআন কি বলে। এই বিষয়ে খুতবা ছিল না? এই বিষয়ে সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াত আলোচনা করা হয়েছে। সূরা জুখরুকের 44 নম্বর আয়াত আজকে যেটা তেলাওয়াত করেছি। নিঃসন্দেহে এই কোরআনটাই তোমার ও তোমার জাতির জন্য দস্তুর, কনস্টিটিউশন, সংবিধান, জীবন বিধান, জীবন ব্যবস্থা। অচিরেই তোমাদের এই উপদেশ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমরা কি দস্তুর, এই কিতাবকে কনস্টিটিউশন হিসাবে, নবী গো আপনার উম্মত কি কোরআনকে দস্তুর, কনস্টিটিউশন, জীবন বিধান, জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিয়েছিল? মুসলমানের ভেতর অনেক মুসলমান এখনো এটাকে জীবন বিধান, জীবন ব্যবস্থা মেনে নেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, সবচাইতে বড় রাজাকে? আল্লাহ। সকল রাজার, সকল বাদশার উপর যিনি, তিনি কে? আল্লাহ। সব নীতির ভেতর বড় নীতি কোনটি? রাজনীতি। কি নীতি? রাজনীতি। আচ্ছা, এবার আসেন, পশু পাখির ভিতর সবচাইতে বড় প্রাণীটার নাম কি? হাতি। হাঁসের ভেতর সবচাইতে বড় হাঁসের নাম কি? রাজহাঁস। বাড়ির ভেতর সবচাইতে বড় বাড়িটার নাম কি? মুখ দিয়ে বলতে হবে। মিস্ত্রির ভেতর সবচাইতে বড় মিস্ত্রি? রাস্তার ভেতর সবচাইতে বড় রাস্তার নাম? রাজপথ। রাজধানী ঢাকা, তাই না? তাহলে সেই নীতির ভেতর সবচাইতে বড় নীতি হচ্ছে রাজনীতি। সেই রাজনীতিটা কি কোরআনের সাথে আছে না কোরআনের বাহিরে? ওটা কি আলাদা? এই যে আজকের আয়াতে দলিল চলে আসবে ইনশাআল্লাহ। সূরা নাম 57 নম্বর আয়াত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কর্তৃত্ব একমাত্র আল্লাহর। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার উৎস জনগণ আল্লাহ। ওরা কয় সকল ক্ষমতার উৎস জনগণ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার উৎস আল্লাহ, আর ওরা কয় যে জনগণ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 40 নম্বর আয়াত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আমারা আল্লা তা'বুদু
ইল্লা ইয়া, বিধান দেওয়ার অধিকার কেবল আল্লাহরই। তিনি আদেশ দিয়েছেন। বিধান দেওয়ার অধিকার কোনো রাজনৈতিক নেতা নেত্রীকে দেওয়া হয় নাই। দেওয়া হয়েছে নাকি? এই আয়াতের সাথে তাহলে সংঘর্ষ হবে। এই আয়াতের সঙ্গে সংঘর্ষ হবে সূরা ইউসুফের 40 নম্বর আয়াত। বিধান দেওয়ার অধিকার কেবল আল্লাহরই, তিনি আদেশ দিয়েছেন। আল্লাহ ভিন্ন ছাড়া, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করতে বলা হয় নাই, একমাত্র আল্লাহর উপাসনা করতে হবে। এটি সরল দিন, জালিকাদ দীনুল কাইয়িম, এটাই সরল দিন, জীবন বিধান, ধর্ম। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ লোক তা জানে না। আল্লাহ বলছে অধিকাংশ লোকই তা জানে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু, একটু আগে সূরা ইউসুফের 40, এখন আবার 67, আবার 67 আল্লাহ বলতেছেন বিধান আল্লাহরই, আমি তার উপরে নির্ভর করি। বিধান আল্লাহরই আর আমি রাসূল তার উপরই নির্ভর করি। ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, যারা অপরের উপর নির্ভর করে তাদের উচিত আল্লাহর উপর নির্ভর করা। ডাইরেক্ট জবাব আসছে না? তোমরা যারা মানব রচিত আইন কানুনের উপর নির্ভর করতেছো, আল্লাহ তোমাদেরকে বলতেছে যারা অপরের উপর নির্ভর করে তাদের উচিত আল্লাহর উপর নির্ভর করা। সূরা আনআমের 62 নম্বর আয়াত, একটু আগে 57 নম্বর আয়াত বলছি না, এখন 62 আবার আল্লাহ বলতেছেন আলা লাহুল হুকমু, আলা লাহুল হুকমু, কর্তৃত্ব একমাত্র আল্লাহর, কর্তৃত্ব। সূরা আরাফের 54 নম্বর আয়াত, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, জেনে রাখো সৃষ্টি যেহেতু আল্লাহর, সুতরাং তার উপর সার্বভৌমত্ব ক্ষমতাও চলবে একমাত্র তার। সৃষ্টি কি মানুষের না আল্লাহ? তো সৃষ্টি যার, আইনও তার চলবে, কিন্তু চলতেছে কার? মানুষের। মানুষের আইন চলে, মানব রচিত। মুসলিম দেশে 96% মুসলিম এ দেশে বসবাস করে, করে কি করে না? সেই দেশের বুকে কোরআনের আইন কায়েম নাই, প্রতিষ্ঠিত নাই। এর থেকে দুঃখ আর কি হতে পারে? এ দেশে কোরআনের আইন কায়েমের বাধা কোনদিন হিন্দু দিয়েছে? খ্রিস্টান দিয়েছে? বৌদ্ধ দিয়েছে? কোন অমুসলিম আমাদের কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক, তারা কি বিরোধিতা করেছে? বাধা দিয়েছে? একটু বলতে হবে, বাধা কারা দেয়? মুনাফেক। বাধা কারা দেয়? মুনাফেক। যারা মানব রচিত আইন দিয়ে দেশ পরিচালনা করতে চায় তারাই বাধা দেয়, তারা আল্লাহর আইন চায় না এবং আল্লাহর আইন কায়েম হতে দেয় না। সম্মানিত উপস্থিতি, আসুন সামনের দিকে চলে যায়। আবার আমরা সূরা যুখরুফের 44 নম্বর আয়াতের তরজমা শুনলাম। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি তোমরা দুটি কাজ যদি করো, কয়টি কাজ? দুইটি কাজ যদি তোমরা করো। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি তোমরা ঈমান আনো, ওয়াত্তাকাউ, যদি আমাকে ভয় করো, লাফাতাহনা আলাইহিম
বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যতগুলি বরকতের দরজা রয়েছে আমি আল্লাহ বলতেছি সমস্ত বরকতের দরজাগুলি আমি আল্লাহ অবারিত উন্মুক্ত করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের সমাজে, তোমাদের জমিনে, দেশে দুর্ভিক্ষ থাকবে না, টর্নেডো থাকবে না, জলোচ্ছ্বাস থাকবে না, করোনা ভাইরাস থাকবে না। তোমাদের জমিনে, তোমাদের দেশে কোন রকম আযাব এবং গজব থাকবে না। দুইটি শর্ত। কয়টি শর্ত? এই দুইটি শর্ত যদি তোমরা পূরণ করো তাহলে তোমাদের এই দেশে কোনো আযাব এবং গজব থাকবে না। সম্মানিত উপস্থিতি, জাহান্নামে যাওয়ার কারণ সূরা মুদ্দাসসিরের 4টি কারণে জাহান্নামে মানুষ যাবে। আর আজকের আলোচনার ভেতরে আসবে 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে। কয়টি কারণ? 4টি। সূরা মুদ্দাসসিরের ভেতর আল্লাহ পাক বলেছেন ইয়াতাসাআলুন, তাদেরকে জিজ্ঞাসা করা হবে। কাদেরকে? আনিল মুজরিমিন, অপরাধী যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই অপরাধী কারা? এই অপরাধী হিন্দু নয়, এই অপরাধী খ্রিস্টান নয়, এই অপরাধী বৌদ্ধ নয়, অমুসলিম নয়। এই অপরাধী কারা? এই অপরাধী হচ্ছে মুসলমানরা। কারা? জিজ্ঞাসা করা হবে কেন তোমরা মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে এসেছো? ওরা তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজি মুসল্লি ছিলাম না। এখন এই সাত মাথায় গিয়ে দেখেন শত শত মানুষ এখনো রয়েছে, আছে কিনা? ওরা মুসলমান কিনা? ওদের ওপর জুমার নামাজ ফরজ কিনা? ফরজ হওয়ার পর মুসলমান দাবি করার পরও ওরা ইচ্ছা করে গাড়ি চালাচ্ছে, দোকান খুলে রেখেছে, হোটেল খুলে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এরাও মুসলমান দাবি করে। আল্লাহ পাক বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজি মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। না পড়ার কারণে, 1 নম্বর কারণ নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। 2 নম্বর কারণ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দরিদ্র মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ, এতিম মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না। এরকম লোক আছে কিনা? বহুত আছে। এতিম মিসকিনদেরকে গলায় ধাক্কা দিয়ে, ধমক দিয়ে, ওয়াম্মাসাইলা ফালা তানহার, ভিক্ষুককে ধমক দিও না। আল্লাহ নিষেধ করেছেন। এমনও সাহেব আছে, আছে কিনা? সাহেব ধমক দেয়, যা বলছি না ভিক্ষা দিব না, এরকম লোক আছে। তাহলে এতিমকে খাবার না দিলে কোথায় যেতে হবে? জাহান্নামে। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, কোরআনের রাজ, কোরআনের হুকুমত প্রতিষ্ঠিত যারা করতে চায় তাদের বিরুদ্ধে আমরা সলা পরামর্শ করি, সমালোচনায় লিপ্ত হই। সমালোচককারীদের সঙ্গে আমরাও সমালোচনায় লিপ্ত হয়ে যাই। অকুন্না নাখুদু মাআল খাইদিন, সমালোচককারীদের সঙ্গে আমরাও সমালোচনায় লিপ্ত হই। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4 নম্বর কারণ হলো শেষ বিচারের দিনকে আমরা অস্বীকার করতাম, মিথ্যা বলতাম। আজকে সকালেই সূরা, কোন সূরা দেখি বলতে পারেন নাকি? আহজাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আহজাবের 64 থেকে 68 পর্যন্ত আজকের ফজরের পরে এই কয়টা আয়াত এখানে আলোচনা করা হয়েছে। যদি সময় হয় ইনশাআল্লাহ ওই আয়াতগুলি আলোচনা খুব জটিল
এবং গুরুত্বপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ, তার ভিতর আরো বেশি বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই আয়াতগুলি আমি সকালে আলোচনা করেছি। তাহলে 4টি কারণে জাহান্নামে যাবে সূরা মুদ্দাসসির। এবার আসেন, গত জুমায় বলেছিলাম যে সূরা আপনার আরাফের 36 নম্বর আয়াত। কত নম্বর? 36। والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون। ওয়াল্লাযীনা কাযাবু, যারা মিথ্যা বলবে, বিআয়াতিনা, আমার আয়াতকে। আপনারা সকলে জবান দিয়ে বলবেন, আমরা গত কিছুদিন আগেই জানতে পারলাম, শুনতে পারলাম, আমরা সবাই শুনলাম যে কোরআন দিয়ে দেশ পরিচালনা হতে পারে না, সম্ভব নয়। তারা সূরা যুখরুখের 44 নম্বর আয়াতকে সম্পূর্ণ অমান্য করেছে। এ কথা শোনেন নাই? কোরআন একখানা ধর্মীয় পুস্তক, এটা আমরা অনেক উঁচু জায়গায় রেখে দেই। তো কোরআন তো সবচেয়ে উঁচু জায়গা হচ্ছে বাংলাদেশের সংসদ। উঁচু জায়গা কোনটি? সংসদ। সংসদ তো উঁচু জায়গা। কালিমাতুল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। সূরা আরাফের 40 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, সমস্ত নাস্তিকদের, সমস্ত মুরতাদদের, সমস্ত বেঈমানদের, সমস্ত কাফেরদের কথাগুলি থাকবে পায়ের নিচে। কোথায় থাকবে? পায়ের নিচে, জুতার নিচে, স্যান্ডেলের নিচে। আর আমি আল্লাহর কথা থাকবে সবচাইতে মাথার উপরে। আজকে কোরআনের কথা আমরা রেখে দিয়েছি নিচে, আর কাফের, মুশরিক, বেঈমানদের, নাস্তিক, মুনাফিকদের কথা উপরে রেখে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমে ওরা বলতেছে যে কোরআন অমুসলিমদের সম্পর্কে কথা বলে নাই। কোরআন অসংখ্য আয়াত অমুসলিমদের সম্পর্কে বলেছেন। কোরআনের রাজ কায়েম হয়ে গেলে সব চাইতে বেশি নিরাপত্তা পাবে অমুসলিমরা। আর বলতেছে যে না, কোরআন অচল জিনিস, অযোগ্য জিনিস। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, কোরআন সংবিধানে নিয়ে যাওয়া যাবে না, কোরআনের রাজ কায়েম হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, এই যে আয়াতকে মিথ্যা বললো না, এই যে আয়াতকে মিথ্যা বলো না, আল্লাহর আয়াতকে মিথ্যা বলছে। ওয়াল্লাযীনা কাযাবু, যারা আমার আয়াতকে মিথ্যা বলে, বিআয়াতিনা, আমার আয়াতকে, ওয়াস্তাকবারু, অহংকার করেছে, আত্ম অহমিকা, কেবের, এটা অহংকার করে বলতেছে, এই যে অহংকার। আনহা উলাইকা আসহাবুন নার, আল্লাহ পাক বলেন মিথ্যা প্রতিপন্ন করবে এবং সত্য থেকে অহংকার করবে। কোরআন হচ্ছে সত্য, কোরআন হচ্ছে সত্য, আল্লাহ হচ্ছে সত্য, রসুল হচ্ছে সত্য, দ্বীন হচ্ছে সত্য, ইসলাম হচ্ছে সত্য। আর সব মিথ্যা। কথা বলে ঠিক কিনা? সব মিথ্যা। একমাত্র সত্য কোরআন, একমাত্র আল্লাহ সত্য, রসুল সত্য, ইসলাম সত্য। ইসলামের বাহিরে যত রয়েছে সব মিথ্যা, সব বরবাদ। যত ইউজম রয়েছে, যত তন্ত্র মন্ত্র, যত মতবাদ রয়েছে, এগুলি ডাস্টবিনে সব নিক্ষেপ করতে হবে মুসলমানদের। ঠিক কিনা? এগুলি ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। পচা মতবাদ দিয়ে মানুষের জীবনে কোনোদিন শান্তি, 53 বছর চলে গেছে, আসছে শান্তি? ভবিষ্যতে কি আসবে? যারা মানব রচিত আইন দিয়ে দেশ পরিচালনা করতে পারে, তারা পচা মতবাদ দিয়ে দেশ পরিচালনা করতে চায়। কি বলেন ঠিক কিনা? ওই পচা মতবাদ দিয়ে বাংলার জমিনে শান্তি তোমরা 53 বছরে দিতে পারো নাই, ভবিষ্যতেও তোমরা দিতে পারবে না, পারবে না, পারবে না। একমত না দ্বিমত?
ইসলাম হলো আবাদ, আবাদুল আবাদ। আল ইসলাম নূরুন, ইসলাম আলো। আল কুফরু যুলমাতুন, কুফর হচ্ছে অন্ধকার। ওরা অন্ধকার দিয়ে শান্তি দিতে চায়, কোরআন হচ্ছে আলো। হ্যাঁ, আলো দিয়ে শান্তি দাও, অন্ধকার দিয়ে শান্তি দিতে পারবে না। সূরা হাদিদের 12-13 এই আয়াতগুলি পড়বেন, আজকে সময় নাই। ওরা সেদিন বলবে, মোমেনরা তোমাদের কাছে নূর চমকিচ্ছে। এই আবু তাহের ভাই দিকে মনোযোগ দেন, নূর চমকিচ্ছে। আচ্ছা, অমাবস্যার অন্ধকারের ভেতর আলো নাই, বাতিও নাই, মোবাইলেও চার্জ নাই, পথ চলতে পারবেন? কেমন লাগবে? কথা বলেন না কেন? অন্ধকার না? অন্ধকারে পথ চলতে পারবেন? এই যারা কোরআনকে সংবিধান, দস্তুর, কনস্টিটিউশন যারা মানে নাই, এরা হাসরের ময়দানে উঠবে আর মোমেনগুলিকে বলবে, এ মোমেনরা তোমরা না আসতে চলো, তুমি না আমার প্রতিবেশী ছিলা, তোমার এই আলো দিয়েই আমরা একটু সামনের দিকে চলতে পারবো, নচেত নয়। আজকে আমাদের অন্ধকার। কোরআন কে যারা সংবিধান এখনো কবুল করে নাও নাই, মুসলমান দাবি করো, নবীর উম্মত দাবি করো, অন্ধকার হয়ে উঠবে, অন্ধকারে আলো পাবে না। সেদিন এই মোমেনগুলির আলো দিয়ে তোমরা মোমেনের কাছে বলবে না আলো দাও, তোমরা না সামনে চলো, আমরা না পিছনে পিছনে যাই। আল্লাহ তাআলা বলবে আলো বন্ধ, তোদের জন্য আলো বন্ধ। সূরা হাদীদ পড়ে দেখেন, সূরা হাদীদ পড়ে দেখেন। আমি এই আলোচনা করছি এখানে, আমি এই আলোচনা করছি। আমি কোরআন থেকে কথা বলি দেখে এই মুসল্লিরা এখানে আসে না, কমে? মুসল্লি কমে? এমনও মন্তব্য যে মুসল্লি কমে যাচ্ছে। কমে যাচ্ছে না বাড়তিছে? আরো বাড়বে ইনশাআল্লাহ। আমি আমার বাবার কথা বলি না, আমি আমার দাদার কথা বলি না, আমি বলি কোরআন। এই যে দেখেন কতগুলি আয়াত বলা আছে, এখানে হাফেজ সাহেব আছে, এখানে অনেক মৌলানা রয়েছে, কতগুলি আয়াত বলছে, হিসাব করছেন? সামনে আরো আয়াত আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার আয়াত সমূহকে যারা বলতিছে যে কোরআন অসল, কোরআন বলে অসল, কোরআন অসল, কোরআন দিয়ে সমাজ চলতে, কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা হতে, কোরআন সংবিধান দিয়ে চলবে না, কোরআন সংবিধানে যাবে না, কোরআন সংসদে যাবে না, কোরআন দিয়ে দেশ চলতে পারে না, জাহেলরা, মূর্খরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইউনূসের 89 নম্বর আয়াত, কত নম্বর? ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলছেন, যেই নেতার কাছে কোরআন নাই, যে নেতা জনসভায়, মিছিল, মিটিং এ কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে না, কোরআন থেকে কথা বলে না, ওই নেতার পিছনে তোমরা হাঁটো না, তোমরা রাস্তা চলো না। যে নেতার কাছে কোরআন আছে সেই নেতার কাছে যেতে হবে। রাসূলের কাছে কি ছিল? আমাদের বাংলাদেশের যে সমস্ত নেতাদের কাছে কোরআন আছে, যে নেতার মিছিল, মিটিং এ, জনসভায় কোরআন থেকে কথা বলে, আজানের টাইমেও কি ইসলামী নেতাগুলি কি আজানের টাইমে মিছিল, মিটিং করেছে? আর যারা অন ইসলামিক, তারাই আজানের টাইমে মিছিল, মিটিং, জনসভা, বক্তব্য সবকিছুই করে, নামাজ নিজেরাও পড়ে না, কর্মীরাও পড়ে না। কি বলে, ঠিক কিনা? তারা আবার মুসলমানও দাবি করতেছে, নামাজ পড়ে না, জনসভা চলে, মিটিং চলে, নামাজের সময় কিছুক্ষণ বসে থাকে, কেউ নামাজ পড়লো না, আসরের নামাজ কেউ পড়লো না, মাগরিবের ওক্ত হয়ে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, ঈশা যাচ্ছে, কোনো ওক্ত নামাজই পড়ে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, খবরদার, জাহেলদের পিছনে তোমরা রাস্তায় হেঁটো না, কানার পিছনে ছুটো না। ওরা কানা, যাদের কাছে কোরআন নাই তারা কানা, তারা অন্ধ। তা আপনি চোখওয়ালা মানুষে অন্ধর পিছনে কেন ছুটবেন? ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযীনা লা ইয়ালামুন, জাহেলদের পিছনে তোমরা ছুটো না। ওরা জাহেল, ওরা অজ্ঞ, ওদের কোরআন নাই ওদের। সুতরাং রাসূলের কাছে কোরআন ছিল, সাহাবায়ে কেরামদের কাছে কোরআন ছিল, তাবেঈদের সঙ্গে সাথে কোরআন ছিল, নায়েবে রাসূলদের কাছে কোরআন রয়েছে। আমি এখানে কথা বলতেছি কি কোরআন দিয়ে বলতেছি না কোরআনের বাহিরে কিচ্ছা কাহিনী বলতেছি নাকি? আসেন সামনের দিকে যায় আর একটু।
যারা আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং সত্য থেকে অহংকার করবে, তারাই হবে জাহান্নামের অধিবাসী। ইমানটা পরীক্ষা করে দেখো বেটা, তোমার ইমান ঠিক আছে কিনা, তুমি যে কথা বলতেছো তোমরা। হ্যাঁ, আল্লাহ বলতেছে যে তারাই হবে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন, কতদিন থাকবে? খালিদিন ফিহা খালিদুন, চিরকাল তারা জাহান্নামের মধ্যে থাকবে। ওই জাহান্নাম থেকে কোনোদিন আর বের হতে পারবে না। সূরা আরাফের 37 নম্বর আয়াত। কত নম্বর? এটা গেল 1 নম্বর। জাহান্নামে যাবে এই যারা কোরআনের আয়াতকে মিথ্যা বলেছে নাই কোরআনে, তারা দল, ব্যক্তি, জনগোষ্ঠী সব তারা জাহান্নামে যাবে। সূরা আরাফের 36 নম্বর আয়াত দলিল। এবার 37 সূরা আরাফের, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আও কাযাবা বিআয়াতিহি উলাইকা ইয়ানালুহুম নাসিবুহুম মিনাল কিতাব। আল্লাহ বলতেছেন যে তার থেকে বড় জালেম ছোট লয়, মাঝারি লয়, বড়, তার থেকে বড় জালেম আর কে আছে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে। এই যে মিথ্যা রচনা না, এটা যে কোরআন সংবিধান, কোরআন দিয়ে কি দেশ চালান যায়? ওরা দেশ চালাতে পারবে? বলতেছে যে কোরআন দিয়ে কি দেশ চালাতে পারবে ওরা? তাই কোরআন দিয়ে দেশ চলে, তাই এটা অসল জিনিস। কোরআন দিয়ে কি করে দেশ, ওরা বলে যে কোরআন দিয়ে কি করে দেশ চলতে পারে, দেশ চালাবো আমরা। ওরা কি মৌলবাদীরা কি দেশ চালাবি? ওরা মৌলবি, ওরা মসজিদের ইমামতি করবি, মসজিদের মধ্যে থাকবি, ওরা কে সংসদে আসবে, ওরা কে দেশ চালাবি? যেটা বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছে এরাই সবচাইতে বড় জালেম। এরা কি? তার চাইতে বড় জালেম আর কে আছে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে? এরা মিথ্যা রচনা করতেছে না? এরা মিথ্যা রচনা করতেছে না? এরা সবচাইতে বড় জালেম। এরা কি? সবচাইতে বড় জালেম। আল্লাহ বলতেছেন এরা সবচাইতে বড় জালেম, মিথ্যা রচনা করে অথবা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর আয়াতকে অস্বীকার করে। কিতাবে লিখিত দুনিয়াতে তাদের জন্য নির্দিষ্ট অংশ তাদের কাছে পৌঁছবে, যে পর্যন্ত না আমার প্রেরিত ফেরেশতারা তাদের জান কবজ করার জন্য তাদের কাছে আসবে। তারা অর্থাৎ ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা আহ্বান করতে তারা আজ কোথায়? তারা বলবে তারা আমাদের থেকে উধাও হয়ে গেছে। কোথায় গেছে? উধাও হয়ে গেছে। আর তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে তারা কাফির ছিল। তারা কি ছিল? কাফের। সম্মানিত উপস্থিতি, আর একটি আয়াত আছে, এটা গেল সবচেয়ে বড় জালেমেরা। সূরা আরাফের 37। ফাসেক কাফের সূরা, এটা গত জমায় আমি আলোচনা করেছি, আজকে নয়। সূরা মায়েদার 44, 45, 46, 47। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহর দেওয়া নাজিলকৃত বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসেক। এটা বলা হয়ে গেছে। এটা 3 নম্বর। 4 নম্বর, এদের উদাহরণ হলো কুকুরের মতো। কিসের মতো? মারাত্মক, অ্যান্টিবায়োটিক, পাওয়ারফুল কোরআনের আয়াত। এদের সম্পর্কে আল্লাহ বলতেছেন যে আমার আয়াতকে যারা মিথ্যা বলে, যে কোরআন এটা নাই, কোরআন দিয়ে চলতে পারে না, এদের সম্পর্কে আল্লাহ সূরা আরাফের 176 নম্বর আয়াত বলবো। এটা বলে শেষ হবে আজকে, এই বিষয়টাও ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবাআ হাওয়াহু কামাসালুহু কামাসালিল কালবি। কালবি মানে কি? কুকুর। কুকুর মিসাল আল্লাহ তাআলা বলতেছেন কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলতেছেন নিম্নমুখী জমিনের প্রতি আসক্ত হয়ে পড়ল। এরা জমিনের দিকে আসক্ত হয়ে পড়ছে এবং পার্থিব কামনা বাসনা অনুসরণ করল। যারা জমিনের প্রতি আসক্ত হয়ে যারা পড়েছে এবং দুনিয়ার কামনা বাসনা অনুসরণ করলো, তার উদাহরণ হচ্ছে কুকুরের উদাহরণের মতো। কিসের উদাহরণ? কুকুরের উদাহরণের মতো। যদি তুমি তাকে দৌড়াতে
দৌড়াতে থাকে, যদি তুমি তাকে দৌড়াতে থাকো তবু সে জিহ্বা বের করে হাঁপাতে হাঁপাতে থাকে। আবার তোমরা সেটিকে ছেড়ে দিলেও সে জিহ্বা ঝুলিয়ে হাঁপাতে হাঁপাতে থাকে। এ হচ্ছে তাদের দৃষ্টান্ত যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে। কুকুরের সঙ্গে আল্লাহ দৃষ্টান্ত দিয়েছে, অস্বীকার করেছে। এই কাহিনীগুলো তাদের তুমি পড়ে শোনাও। আল্লাহ বলতেছে, হে রাসূল, তুমি তাদেরকে এই কাহিনীগুলি, এই ঘটনাগুলি পড়ে শোনাও, হয়তোবা তারা চিন্তা গবেষণা করবে। তাহলে কোরআন বলে দেওয়া দরকার আছে কিনা? কোরআন আয়না কিনা? সম্মানিত উপস্থিতি, আমার এই আজকের 3 জুমা যাবত একটি সাবজেক্ট আলোচনা করলাম। কথা অনেক রয়েছে, শেষ হয় নাই, তবে আজকে শেষ করে দিলাম। আলোচনা হচ্ছে বর্তমানে যারা ইসলামী আইন চায় না এবং ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা আদৌ করা সম্ভব কিনা এই সন্দেহতে ভুগছে, তাদের জন্য আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন আল কোরআন, সেই কোরআন থেকে দীর্ঘ 3টি জুমা আলোচনা ধারাবাহিক করা হয়েছে। আমাদের সব তো ইনশাআল্লাহ আমরা বুঝতে পারলাম তো। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।